মানুষ জন্মগতভাবে খালি হাতে আসে, আর একদিন এই পৃথিবী ছেড়ে যায় আবার খালি হাতেই। এই দুই শূন্যতার মাঝখানে আমরা যেটাকে জীবন বলি, সেই জীবন জুড়েই ঘুরে ফিরে আসে একটাই প্রশ্ন: আমার পকেটে কি আছে? পকেট একটা ছোট্ট শব্দ, কিন্তু এই ছোট্ট শব্দটাই মানুষকে মানুষ থেকে আলাদা করে দেয়। আজ আমি কোনো গল্প বলতে আসিনি, আমি কাউকে অভিযুক্ত করতেও আসিনি। আমি শুধু একটা বাস্তবতা নীরব ভাষায় তুলে ধরতে চাই। পকেট যত গরম, সমাজ তত গরম। এই কথাটা শুনলে অনেকে ভাবে এটা বুঝি শুধু টাকার কথা। না, এটা শুধু টাকার কথা না, এটা ক্ষমতার কথা, এটা প্রভাবের কথা, এটা অহংকারের কথা। সবচেয়ে বড় কথা, এটা ঈমানের পরীক্ষার কথা। ইসলাম আমাদের শিখিয়েছে দারিদ্র্য লজ্জার না, আর প্রাচুর্য গর্বের না। দুটোই পরীক্ষা। কিন্তু মানুষ এক অদ্ভুত প্রাণী। দারিদ্র্য এলে সে কাঁদে, আর প্রাচুর্য এলে সে ভুলে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাদের জন্য দারিদ্র্যের আশঙ্কা করি না, আমি আশঙ্কা করি সেই প্রাচুর্যের যা তোমাদের পথভ্রষ্ট করে দেবে। আজ চারদিকে তাকান, এই প্রাচুর্যই কি আমাদের শান্ত করেছে নাকি আমাদের উত্তপ্ত করেছে? পকেট গরম হলে মানুষ বদলে যায়, কিন্তু এই পরিবর্তনটা হঠাৎ আসে না। প্রথমে বদলায় ভাষা, তারপর বদলায় দৃষ্টি, তারপর বদলায় আচরণ, সবশেষে বদলায় বিবেক। একসময় যে মানুষ সালাম দিতে ভুল করত না, আজ সে চোখে চোখ রাখতেও চায় না। একসময় যে মানুষ অন্যায় দেখলে অস্থির হতো, আজ সে বলে এটা সিস্টেম। এই সিস্টেম শব্দটাই আজ অনেক গুনাহের ঢাল হয়ে গেছে। কুরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই মানুষ সীমা অতিক্রম করে যখন সে নিজেকে স্বয়ংসম্পূর্ণ মনে করে। এই স্বয়ংসম্পূর্ণতার অনুভূতি পকেট গরম হওয়ার প্রথম উপসর্গ। মানুষ তখন ভাবে, আমার টাকা আছে, আমার লোক আছে, আমার ক্ষমতা আছে। কিন্তু সে ভুলে যায় এই সবই ছিল আল্লাহর দেওয়া। ইসলামে ধনী হওয়া অপরাধ না, অপরাধ হলো ধনী হয়ে আল্লাহকে ভুলে যাওয়া। অপরাধ হলো নিজেকে বড় ভাবা আর অন্যকে ছোট করা। আজ সমাজে তাকালেই দেখা যায়, একজন গরিব মানুষ চুপ থাকলে তাকে বলা হয় ভদ্র, আর একজন প্রভাবশালী মানুষ চিৎকার করলে তাকে বলা হয় আত্মবিশ্বাসী। এই দ্বিচারিতা সমাজকে ভিতর থেকে গরম করে তোলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সমাজ গড়েছিলেন যেখানে কণ্ঠস্বরের জোরে নয়, সত্যের ওজনে মানুষ বড় হতো। আজ আমরা গড়েছি এমন সমাজ যেখানে সত্য চাপা পড়ে যায় আর প্রভাব মাথায় তুলে নেওয়া হয়। পকেট গরম হলে মানুষের সহনশীলতা কমে যায়। অল্প কথায় রাগ, অল্প সমস্যায় অপমান, অল্প সমালোচনায় শত্রুতা। কেন? কারণ মানুষ আর শুনতে চায় না, সে শুধু শুনতে চায় তার প্রশংসা, আর এই প্রশংসার নিশাই সমাজকে অস্থির করে তোলে। ইসলাম আমাদের শিখিয়েছে ক্ষমতা মানে দায়িত্ব, সম্পদ মানে জবাবদিহিতা। কিন্তু আজ আমরা চাই ক্ষমতা কিন্তু দায়িত্ব ছাড়া। আমরা চাই সম্মান কিন্তু চরিত্র ছাড়া। এখান থেকেই সমাজে আগুন লাগে। আজ অনেক মানুষ আছে যাদের পকেট ভরা কিন্তু হৃদয় শূন্য। তারা দান করে, ছবি তোলে, কিন্তু পাশে বসে শোনে না। তারা সাহায্য করে প্রচারের জন্য, কিন্তু ন্যায়ের পক্ষে দাঁড়ায় না। ইসলাম এটা সমর্থন করে না। ইসলাম চায় গোপনে দান, প্রকাশ্যে ন্যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শক্তিশালী সে নয় যে কুস্তিতে জেতে, শক্তিশালী সে যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করে। আজ আমরা উল্টোটা শিখছি, রাগ দেখানোকে শক্তি ভাবছি, দমন করাকে দুর্বলতা ভাবছি। এই ভুল সংজ্ঞাই সমাজকে গরম করে তুলেছে। পকেট গরম হলে মানুষ ভুলে যায় একদিন এই পকেটই থাকবে না। কাফন পরার সময় কোনো পকেট থাকে না। সেদিন শুধু প্রশ্ন থাকবে, তুমি কি নিয়ে এসেছ? টাকা না, ক্ষমতা না, পরিচয় না, শুধু আমল। শেষ কথা খুব সহজ, কিন্তু মানা খুব কঠিন। সমাজ ঠান্ডা রাখতে চাইলে পকেট ঠান্ডা করা জরুরি না, হৃদয়ে নরম করা জরুরি। কারণ পকেট গরম হলে সমাজ জ্বলে ওঠে, আর হৃদয়ে তাকওয়া থাকলে সমাজ আলোকিত হয়।